হ্যালো বন্ধুরা, আজ আমি এমন একটা পাহাড়ের কথা বলবো যে পাহাড় নীরবে আমাদের বাঁচিয়ে রেখেছে। নাম তার আরাবলি পর্বত। এই আরাবলি পাহাড়টা ভারতের গুজরাট থেকে রাজস্থান হয়ে দিল্লির এনসিআর পর্যন্ত বিস্তৃত। এটা শুধু পাহাড় না, এটা দিল্লির ঢাল, এটা দিল্লির রক্ষা কবচ। কিন্তু আজ এই পাহাড়টাই বিপদের মুখে। সম্প্রতি এমন কথা শোনা যাচ্ছে যে 100 মিটারের নিচে উচ্চতা যেসব পাহাড় সেগুলো আর আরাবলি হিসেবে ধরা হবে না। মানে কি দাঁড়ালো? 100 মিটারের নিচে হলেই কোম্পানি আসবে, খনন হবে, পাহাড় কাটা যাবে। কিন্তু প্রশ্ন একটাই, এই 100 মিটার মাপবে কে? কোথা থেকে মাপবে? কোন নিয়মে মাপবে? এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর কেউ দিচ্ছে না। যদি আরাবলি কাটা হয়, দিল্লির কি হবে? আরাবলির ওপাশে আছে থার মরুভূমি। এই পাহাড়টাই এতদিন ধরে মরুভূমির বালি আর শুষ্ক বাতাসকে আটকে রেখেছে। এই পাহাড় কাটা হলে মরুভূমি ধুলো সোজা ঢুকে পড়বে দিল্লিতে। আজই দিল্লির বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কাল যদি আরাবলি না থাকে, দিল্লি বসবাসের অযোগ্য হয়ে যাবে। শুধু বাতাস না বন্ধুরা, দিল্লির জলের স্তর আরও নিচে নেমে যাবে। কারণ আরাবলি বৃষ্টির জল ধরে রাখে, ভূগর্ভস্থ জল বাঁচিয়ে রাখে। আর পাহাড় কাটা মানে হাজার হাজার পাখির বাসা শেষ, অগণিত পশু মৃত্যু, হাজার হাজার গাছ নিঃশেষ। একটা পাহাড় কাটলে শুধু পাথর ওঠে না, একটা ভবিষ্যৎ ভেঙে পড়ে। আজ যদি আমরা চুপ থাকি, কাল দিল্লির বাচ্চারা প্রশ্ন করবে আমরা কেন পরিষ্কার বাতাস পেলাম না। তাই বন্ধুরা, উন্নয়ন দরকার, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। সময় থাকতে ভাবুন, জানুন, আর এই কথাটা ছড়িয়ে দিন। আরাবলি বাঁচলে দিল্লি বাঁচবে, আর দিল্লি বাঁচলে আমরা বাঁচব। তাই ভবিষ্যতের কথা ভেবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদেরকে এই কথাটা শেয়ার করে দিতে হবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে দেশের সমস্ত নাগরিক এই খবরটা জানতে পারে এবং আমাদের আরাবলি পর্বতটা বাঁচাতে পারে। ধন্যবাদ।